everyone, this is Farzana Islam from Make It Up by Farzana Islam. চলে আসলাম রাতের লাইভে থার্সডে নাইট। বলেছিলাম যে 10:30টায় লাইভে আসবো, বাট অ্যাকচুয়ালি আমার আরেকটা লাইভ ছিল 8টার সময়, ওটা শেষ করে ফটো সেশন করতে করতে টিকটক করতে করতে লেট হয়ে গেছে। সরি ফর দ্যাট। তারপর আমি আমার ডিনারও করছি, সব কিছু শেষ করে একবারে আসছি। ভাবলাম যে থার্সডে নাইট যেহেতু আপুরা থাকবেই রাতের বেলা, এই জন্য একটু লেট করেই আসলাম। 11টা বাজেনি, সো ইটস ফাইন আই গেস, রাইট? আপুরা যারা জয়েন করবে, জয়েন করে একটু আমাকে জানিয়ে দাও যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা, নেটে রাইটে সাউন্ডে সব ঠিক আছে কিনা। ওকে, আমি আমার ল্যাশটা খুলে এসেছি, মিনটা কি আখ লাগছিল না ল্যাশটা বড় পড়াতে। দিয়া শিলদি, হাই আপু। দইতা, হ্যালো কিউটি। রিনা লিটন, হুইচ লেন্স? এটা হচ্ছে ক্যাটসাই গ্রে ফ্রম Angel Soft, which is from Lesia E Emporium. লাইভ অল ক্লিয়ার যাক, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ, আমার পেজগুলোতে, ডিফারেন্ট পেজগুলোতে, আর আমার যে গ্রুপটা আছে ওই গ্রুপে একটু শেয়ার করে দিচ্ছি। আজকে অনেক মজার মজার লাইভ হবে। স্টানিং লুকস, থ্যাংক ইউ। এটা নিয়ে আমি একটা লাইভ করেছি অলরেডি, লেসিয়া বাই ফারজানাতে, আপনারা টোটাল দেখতে পারেন। আপু কেমন আছো? চৈতি আপু, জি আপু ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার নিজের লাইভ নিজে খুঁজে পাই না। ঐশী আপু ভালো আছি আলহামদুলিল্লাহ। লাইভ ক্লিয়ার যাক, মাশাআল্লাহ। কোন ফাউন্ডেশন ইউজ করেছো? আজকে আমি আই ম্যাজিকের এইচডি ফাউন্ডেশনটা ইউজ করেছি, যেটা আমার কারেন্ট ফেভারিট। এত ভালো, এত ফুল কাভারেজ দেয়, এত সুন্দর একটা ফিনিশ দেয় যে অসম্ভব ভালো লাগে। অনেক জোস একটা কভারেজ দেয় এই ফাউন্ডেশনটা। পেজ পেজ পেজ, ইয়েস, ডিফারেন্ট পেজে। নিজেই মাঝে মধ্যে নিজের পেজের নাম ভুলে যাই। পড়ি একটা, থ্যাংক ইউ। হাই খুশবু আপু, লিপস্টিক কোনটা দিয়েছো? আপু ভুলে গেছি লিপস্টিক, ওখানে একটা সামনে ডার্ক লিপস্টিক যেটা পাইছি, ডার্ক লিপস্টিক খুঁজতেছিলাম, ডার্ক লিপস্টিক যেটা পাইছি ওটা দিয়ে চলে আসছি। আমি একটু আমার গ্রুপে রঙ্গনাতে একটু শেয়ার করে দিই, একটু ওয়েট করো। নট পেজ, একটু ওয়েট, তারপর আমি একটু শেয়ার করে দিই, দেন আমরা স্টার্ট করবো, ঠিক আছে? मछली मछली देखो प्यार की गली मुझे रोके ना कोई मछली। আপু আমার এজ 17 হলে কি ফেসিয়াল হেয়ার রিমুভ করা যাবে? হ্যাঁ আপু, করা যাবে, বাট ভ্যাক্সের দরকার নেই, যেহেতু 17 এজটা খুব কম একটা স্কিনের জন্য, খুব ইয়াং একটা এজ, ভ্যাক্সের দরকার নেই। তুমি চাইলে ফেসিয়াল রেজার দিয়ে তুমি ওইটা করতে পারো, আদারওয়াইজ তুমি পার্লার যে মানে সরি ভ্যাক্সিং না, থ্রেডিং যেটাকে বলো, থ্রেডিংটা করতে পারো। কেউ স্টিকার দিবে না। হ্যাঁ আপু, আপুরা প্লিজ একটু কমেন্ট করো বা রিয়াকশন দাও, বাট প্লিজ স্টিকার কেউ দিও না। স্টিকার দিলে লাইভটা ঘোলা হয়ে যায়, ফেসবুক নিয়েও আপডেট করছে, কি করছে আমি জানি না। আপু লিপস্টিকটা আমি শিওর না, পরে বলে দিব লাগলে পেজে। এটা আমি জাস্ট একটা সামনে ফার্মাসির কোনো একটা ডার্ক লিপস্টিক আমি জাস্ট স্পাইসি দিয়ে ফেলছি। আপু একটু জোরে কথা বলবো? আপু আমি তো জোরে কথা বলছি, তোমাকে অনেকদিন পর দেখলাম। তাই কি বলে, আমি তো ডেইলি লাইভে আসি। জয়নাবা জিতু আপু, আসসালামু আলাইকুম আপু। আপু তোমায় আমার খুব ভালো লাগে, আর তোমার হেয়ারগুলো জাস্ট ওয়াও। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট। আজকে হচ্ছে ফার্স্ট অফ অল আমি একটা স্কিন কেয়ার লাইভ নিয়ে এসেছি। আমি মেকআপে আছি, সো আমি আমার মেকআপটা তোলা থেকে শুরু করে স্কিন কেয়ারটা কীভাবে করবো সেটা আমি দেখাবো। আর হচ্ছে যে একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি জাস্ট আমার ডিনার শেষ করেছি, এমন টাইমে আমি একটা ফুড অর্ডার করেছিলাম, যে পেজটার নাম হচ্ছে, ওয়েট আমি একবার কনফার্ম হয়ে বলে দিই পেজের নামটা, নুসরাতস কিচেন আই গেস, নুসরাতস রেসিপি। ওকে, পেজটার নাম হচ্ছে নুসরাতস রেসিপি। এই পেজটা থেকে আমি কিছু ফুড অর্ডার করেছিলাম, যেটা আমার একটু আগে ডেলিভারি হয়েছে। লাইক আমি যখন লাইভে ছিলাম তখন ডেলিভারি ম্যান কল করছিল, তখন আমার ডেলিভারি হয়েছে। সো আমি ফুডগুলো আসলে তখন ট্রাই করতে পারিনি,
তো আমি ভাবলাম ঠিক আছে ফাইন, আমি লাইভে দেখাই, একটু দেখাই, কাজ আমি এটা নিয়ে বসছি, কাজ লাইভ শেষ করে দেখা যায় রাতের বেলা আমি অনেক হাংরি হয়ে যাই, ওই জন্য আমি করি কি কিছু যেরকম ফ্রোজেন ফ্রুট বা কোনো কিছু বাইরের থেকে অর্ডার করে রাখি, যাতে কিনা রাতের বেলা লাইভটা শেষ করে আমি একটু খেয়ে দিয়ে ঘুমাতে পারি, কাজ আমি খালি পেটে ঘুমাতে পারি না, আমার একটা বদ অভ্যাস, ক্ষুধা নিয়ে আমি ঘুমাতে পারি না। তো আমি নুসরাতস থেকে যেটা আমি অর্ডার করেছি সেটা হচ্ছে একটা চিকেন রোল অর্ডার করেছি, একটা বিফ রোল অর্ডার করেছি, একটা আমার ফেভারিট কলিজা সিঙ্গারা অর্ডার করেছি, আর ডেজার্টে আমি একটা পুডিং অর্ডার করেছি। পুডিংটা আমি ট্রাই করিনি এখনো, ওইগুলো আমি পরে খাবো, বাট আমি জাস্ট অ্যাজ এ ডেজার্ট আমি পুডিংটা খাবো, একটু খেয়ে দেখবো, যে কজ আমি ডিনার করেছি একটু মিষ্টি খাওয়াই যায়। ইউ আর মোস্ট ওয়েলকাম আপু, আমি পাবনা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু লিপস্টিকটার ব্র্যান্ডটা বলো আপু। লিপস্টিকটা মেবি ফার্মাসির কোনো একটা ব্র্যান্ড, মানে ফার্মাসি ব্র্যান্ডের কোনো একটা লিপস্টিক, আমি সেই নাম্বারটা বলে দেবো। পুডিংটা অনেক ইয়াম। লাইক আমি হচ্ছে একটু বেশি মিষ্টি, কড়া মিষ্টি পছন্দ করি না, চা কফি বা যে কোনো কিছুটা আমি একটু লো সুইটনেস পছন্দ করি, সো সেই হিসেবে আমার কাছে পুডিংটা খুব ভালো লেগেছে। আপু ক্লিয়ার না? ক্লিয়ার না হওয়ার কথা না আপু। লিপি শেড কোনটা না রে, আমি এখন এত দূরে লিপস্টিকটা রেখে আসি, আমি আসলে চাইলেও পসিবল, আমি পরে পিকচার পোস্ট করে দেবো পেজে, তখন একটু দেখে নিও আপুরা। আমি সবাইকে দেখা দেখে খাচ্ছি, আই এম সো সরি ফর দ্যাট, বাট অ্যাকচুয়ালি আমার পুডিংটা দেখে খুব খেতে ইচ্ছে করছিল, কারণ আমি পুডিং খুব লাইক করি। নর্মালি আমার ডিম খুব অপছন্দ, আমি ডিম আমার ভালোই লাগে না, আম্মু জোর জবরদস্তি করে আমাকে ডিম খাওয়ায়, যেটা লিটারালি সত্য কথা। সো এই জন্য আমি যাতে ডিম খাই, এই জন্য আম্মু হচ্ছে পুডিংটা সবসময় বানায়, তো এই জন্য পুডিংটা আমার অনেক ফেভারিট। বাট সবসময় তো আর আম্মুকে বলা যায় না আম্মু বানাও, কারণ আম্মু নিজেও সারাদিন কাজ করে, টায়ার্ড থাকে। আপু লিঙ্ক কই, লিঙ্ক কি পেজে দেওয়া হয়নি? ক্যাপশনে দেওয়া হয়েছে আপু, পেজে পেয়ে যাবেন উপরে ক্যাপশনে, নুসরাতস রেসিপিতে আপনারা এই জিনিসগুলো অর্ডার করতে পারেন। ওদের পেজে আরও অনেক ফুডস আছে, আমার কাছে এটা মনে হয়েছে যে এটা আমি ফ্রোজেন ফ্রুট যেহেতু এগুলো, সো আমি খেতে পারি এগুলো রাতের বেলা, কাজ আমি তো বললাম যে আমার এভরিডে অলমোস্ট এভরিডে রাতেই আমার লাইফ থাকে, তো লাইফ শেষ করে দেখা যায় ডিনার তো করি, বাট লাইফ শেষ করে ওই টাইমটাতে আমি তখন খাবারের কিছু খুঁজে পাই না, তখন আমাকে আকাশের দিকে তাকায় খালি পেটে ঘুমায় থাকতে হয়। তো এই জন্য আমি আজকে মানে খাবারটা অর্ডার করেছি আপুর পেজ থেকে, সো ওই পেজ থেকে আমি নিয়েছি। পুডিংটা আমার কাছে খুব ভালো লেগেছে, বাকিগুলো আমি রাতের খেয়ে রিভিউ দিব, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। নর্মালি কিন্তু কলেজের সিঙ্গারাগুলো আমরা যেগুলো মানে দেখি যে ওগুলো কেমন হয় আমি জানি না, হ্যাঁ এটা একদম আমরা যেটা দেখি যে আমাদের এখানকার যে সিঙ্গারাগুলো সেগুলো হয় কি ওই যে খুব বেশি আটা মানে সরি ময়দা দেওয়া থাকে, তো এতে হয় কি ওই যে ভিতরে কলেজাটা আমরা টেস্ট করতে পারি না, বাট এটাতে আমি একটু ভেঙে দেখালে আপনারা বুঝবেন হয়তো। আপু আমি খাবো, দাও, আমি খাচ্ছি না আপু, আপনাদেরকে দেখা দেখে আমি লোভ লাগে খাবো না। দেখেন কলিজার সাথে আলুও দেওয়া আছে, যেটা আমার ফেভারিট, এটা হচ্ছে এক্স্যাক্টলি আমরা কলকাতায় যে টাইপ সিঙ্গারা খাই ওই টাইপ সিঙ্গারার একটা ভাইব দিচ্ছে এটা, এই জন্য এটা আমার খুব ভালো লেগেছে। আমি এটা আলুটা খাই, কলিজাটাও সফট। আপু আমাকেও জোর করে ডিম খাওয়ায়, উফ কি রেডি আপু, আমার ডিম দেখলে আমার মনে হয় যে কেন মুরগি ডিম দেয়, আমি জিজ্ঞেস করতে মুরগির চাই পাইলে জিজ্ঞাসা করি মুরগি তুমি কেন ডিম দাও, তুমি বাচ্চা দাও, তুমি ডিম কেন দাও। আমি আপনাদেরকে বেশি একটা লোভ দেখাবো না। এই পেজটা থেকে আমি অর্ডার করেছি, সো আপনারা চাইলে এই পেজ থেকে অর্ডার প্লেস করতে পারেন। পেজের লিঙ্কটা অবশ্যই ক্যাপশনে দেওয়া হবে এবং আমি এগুলোর পিকচার আরও শেয়ার করব। আমার সিঙ্গারা অসম্ভব পছন্দ, তাজমহল রোডে, মোহাম্মদপুরে তাজমহল রোডে একটা সিঙ্গারার শপ আছে, সিঙ্গারা হাউস নামে একটা শপ আছে, ওটা এখন ওরা প্লেস চেঞ্জ করেছে। ওখানকার সিঙ্গারা এবং ওই সিঙ্গারার সাথে টক আমার এত ফেভারিট, লাইক আমি অ্যাকচুয়ালি ওদের সিঙ্গারাটা 12টার সময় গেলেই শেষ হয়ে যায়, আমি যখনই যাই তখনই দেখি শেষ হয়ে যায়, কারণ কি রেসিডেন্সিয়াল স্কুলটা ছুটি হয়, বাচ্চারা সব চলে যায় সিঙ্গারা খেতে, আর সিঙ্গারা সোল্ড আউট ওদের, ওদের সিঙ্গারা সোল্ড আউট হয়ে যায়। আমি জানি না ওরা কেন সিঙ্গারা বেশি বানায় না। হাই বাফা, আসলেই ডিম ক্যান দেয় এক্স্যাক্টলি। কলিজা সিঙ্গারা যাদের পছন্দ তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারে, এটা অনেক মজার একটা কলিজা সিঙ্গারা। আমি অলরেডি আলু ট্রাই করে আমার কাছে ভালো লাগছে, আমি তারপর রাতের বেলা আবার যখন খাবো তখন খেয়ে রিভিউ পোস্ট করবো। আপু আপনার স্কুল অ্যান্ড কলেজের নাম বলবেন, আপনাকে চেনা চেনা লাগছে। আমার স্কুল লাইক ছোটোবেলা থেকে ছিলাম YWCA-তে, দেন হচ্ছে যে 9-10টা শেষ করেছি ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে, দেন কলেজটা ছিল ঢাকা সিটি কলেজ, দেন ইউনিভার্সিটিতে 1 বছর ছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, দেন 1.5 বছর ছিলাম ব্র্যাক ইউনিভার্সিটিতে, দেন 2.5 বছর ছিলাম হিস্ট্রি ইউনিভার্সিটিতে। ঠিক আছে, তো এই গেল কথা। পুডিংটা তুমি খেয়ে ফেলছো, পুডিংটা এত মজা ছিল, আমি বিরক্ত। আচ্ছা আমি এখন ফুল মেকআপে আছি কিন্তু, বাট অ্যাকচুয়ালি আজকে আমি স্কিন কেয়ার লাইভ নিয়ে আজকে আমি লাইভে এসেছি,
আমি আমার রিংগুলো খুলে ফেলি না, এগুলোর মধ্যে ওই যে ইয়াটাই লেগে যায়, সেটা হচ্ছে উইচ হাইলাইটার। আপু হাইলাইটার এখন তো মেকআপ করতে আসছি না, আমি আজকে স্কিন কেয়ার লাইভ নিয়ে আসছি। মেকআপ আমরা যতই করি না কেন স্কিন কেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট। রিসেন্টলি আমি একটা ফেস ওয়াশ ইউজ করছি, সেটা হচ্ছে স্নেইল হোয়াইট নামে এই ফেস ওয়াশটা। এটা আরকে গ্যালারি, উপরে পেজটা অলরেডি ট্যাগ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। আরকে গ্যালারিতে আপনারা এই ফেস ওয়াশটা পাবেন। এটার মধ্যে 190 গ্রামের ফেস ওয়াশ আছে। সো এটা আপনি যদি একা ইউজ করেন আর দিনে যদি 2বার ইউজ করেন অ্যাটলিস্ট 6 মাস আপনার চলে যাবে। আর এটার প্রাইসও অনেক রিজনেবল, মাত্র 750 টাকা। ঠিক আছে, এটার মেইন কারণ ইয়াটা কি করে, এটা হচ্ছে আপনার স্কিনটাকে ব্রাইটেন করে, আপনার স্কিন থেকে সব ধরনের ডার্ট রিমুভ করে এবং একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেসও দেয়, এবং আস্তে আস্তে যেটাকে আমরা বলি যে আস্তে 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 যেটা ভিতর থেকে স্কিনটাকে গ্লো করে, ওই টাইপ একটা ফিনিশ দেয় এই ফেস ওয়াশটা। স্কিনের জন্য সলিউশন লাগবে, এই যে আজকে স্কিন কেয়ার নিয়ে আমি লাইভে এসেছি। ঠিক আছে, এটা হচ্ছে স্নেইল হোয়াইটের একটা ফেস ওয়াশ, যেটা বেসিক কাজই হচ্ছে আপনার স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দেওয়া, যেটা আমি এখন একটু পরে ইউজ করে দেখাবো। বাট বাকি কি কি দেখাবো ওগুলো আমি দেখে দেন আমি চলে যাব আমার ফেস ওয়াশ করতে। লিপস্টিকের কালারটা জাস্ট ওয়াও। লিপস্টিকটা মুছেই ফেলি, সবাই লিপস্টিক করতে করতে লিপস্টিকটা আমি মুছেই ফেলি। লিপস্টিকটা ইগনোর করেন, লিপস্টিকটা আমি আজকে এটা মেইন না, আমি আজকে স্কিন কেয়ার দেখাবো। হ্যাঁ, ফেস ওয়াশটার প্রাইস হচ্ছে অনলি 750 টাকা। এটা একটা থাইল্যান্ডের ফেস ওয়াশ, এটা হচ্ছে যে আমাদের চক বাজারের বা হচ্ছে যে জিঞ্জিরার প্রোডাক্ট না, এটা একটা থাইল্যান্ডের ফেস ওয়াশ, এটা থাইল্যান্ড থেকে আনা। এবং এটা স্নেইল কি কাজ করে আমি স্কিনে আমি বলি। স্নেইল হচ্ছে বেসিক্যালি স্কিনকে রিপেয়ার করতে অনেক হেল্প করে। হ্যাঁ, স্কিনকে রিপেয়ার করতে হেল্প করে। লাইক যাদের স্কিনে আমি দেখি অনেকে বলেন যে আপু আমার স্কিনে অনেক পোর্স, আমার স্কিনে গর্ত হয়ে গেছে, পিম্পলসের দাগের জন্য পিম্পল হয়ে গর্ত হয়ে গেছে, তাদের স্কিনে স্নেইল খুব ভালো কাজ করে। কারণ কি, স্নেইলটা হচ্ছে যে আপনার স্কিনে গর্তগুলো ভরতে সাহায্য করে। আর একটা ব্যাপার হচ্ছে স্নেইল হচ্ছে আপনার পিম্পল প্রিভেন্ট করতে হেল্প করে। আপু সিরাম হবে, আপু আমি দেখাবো, আমার কাছে যা যা হবে আমি সব দেখাবো। ঠিক আছে, সো এই ফেস ওয়াশটা আমি রিসেন্টলি ইউজ করছি না, আই এম লাভিং ইট, বিকজ এটা আমার মেকআপটা পুরোপুরি উঠাতেও খুব ভালো কাজ করে এটা। ঠিক আছে, এই যে আরকে গ্যালারি আপু কমেন্ট করেছে, ওটা আমি পিন কমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে, সো এই স্নেইল হোয়াইটটা আমি একটু পরে ইউজ করবো, বাট আপনারা তখন দেখবেন এটা কিভাবে ভালো কাজ করে। দেন আমি একটা হচ্ছে, আমি অলওয়েজ বলি মেকআপ করি না করি, স্কিন কেয়ার করি না করি, যেটা আমাদের অলওয়েজ ইউজ করা উচিত সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ, একটা স্ক্রাব, একটা ময়শ্চারাইজার। আর কিচ্ছু লাগবে না, আপনি স্কিনে কিচ্ছু লাগান না, কিচ্ছু করেন না, বাট একটা ফেস ওয়াশ, একটা স্ক্রাব আর একটা ময়শ্চারাইজার আপনাকে ইউজ করতেই হবে। হোয়াট এভার ইউর স্কিন টাইপ ইজ, অয়েলি, কম্বিনেশন, ড্রাই, হোয়াট এভার, আপনার স্কিন যতই অয়েলি হোক আপনাকে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবেই। কারণ কি, স্কিনে ময়শ্চারাইজার ইউজ না করলে স্কিনটা ডিহাইড্রেটেড হতে থাকবে আস্তে আস্তে, এবং আপনার রিঙ্কেলস জলদি পড়ে যাবে। যদি আপনারা না চান যে রিঙ্কেলস না পড়ুক, তাহলে আপনারা ময়শ্চারাইজার অয়েলি স্কিনে হলেও ইউজ করবেন, অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করেন, বাট একটা ময়শ্চারাইজার ইউজ করবেন। আর একটা হচ্ছে স্ক্রাবটা আমাদের স্কিনে কেন দরকার, সেটা হচ্ছে আমাকে অনেক আপুরা বলে আপু আমার স্কিনে মেকআপ বসে না। কেন মেকআপ বসে না? কারণ আপনার স্কিন থেকে যে ডেড সেলগুলো আছে সেগুলো আপনারা রিমুভ করেন না। স্কিনে কিন্তু নর্মালি আপনি যদি কিছুই না করেন তারপরও কিন্তু স্কিন কিন্তু আমাদের ডেইলি রিপেয়ার হয়, স্কিন ডেড সেল ক্রিয়েট হয়, লাইক যেগুলো আমাদের রোদে পোড়া দাগ, মানে রোদে পোড়া মরা চামড়াগুলো উঠে আসে স্কিনে, এবং ওগুলোর পরে নিচে একা নিউ সেল প্রডিউস হয় স্কিনে। হ্যাঁ, তো যখন নিউ সেল প্রডিউস হয় তখন কিন্তু উপরের যে পুরোনোটা ওটা কিন্তু একা পড়ে যাবে না, ওটা আপনাকে মানে তুলতে হবে। এখন সামটাইমস হয়তো কিছু পড়ে যায়, বাট সবগুলো স্কিন থেকে চলে যায় না, ওটা আপনাকে তুলতে হবে স্ক্রাবের মাধ্যমে। সো স্ক্রাবটা করবে কি, আপনার স্কিনে আপনার ডেড সেলগুলোকে রিমুভ করে আপনার স্কিনটাকে স্মুথ একটা সারফেস দিবে, যাতে কিনা আপনার মেকআপটা খুব সুন্দর করে বসবে, প্লাস আপনার স্কিনটা একদম স্মুথ অ্যান্ড সুন্দর গ্লোই লাগবে। এবং আপনি এই যে স্ক্রাবটা ইউজ করার পর স্কিনে যে কোনো যদি স্কিন কেয়ার প্রোডাক্ট আর কোনো অর্গানিক প্রোডাক্ট যাই ইউজ করেন, ওটা আপনার স্কিনে ভালো মতো ঢুকে যাবে এবং ভালো মতো কাজ করবে। লাইক নর্মালি আমি যদি স্ক্রাবের পর আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করি, ওই ময়শ্চারাইজারটা ভালো মতো স্কিনে কাজ করবে, স্কিনের ভিতরে ঢুকে ভালো মতো কাজ করবে। ডেড সেল যখন উপরে বসে থাকবে, লাইক আমার হাতের লেয়ারে যদি এখন এখানে যদি অনেক বড় একটা ডেড সেল বসে থাকে, আমি এটার উপর যত কিছুই মাখি এটা কিন্তু স্কিনের ভিতরে ঢুকবে না, ঠিক না? আমি যদি কোনো যত সিরাম যত ময়শ্চারাইজার ইউজ করে স্কিনে ঢুকবে না। আপু ফ্রোজেন কোলাজেন ক্যাপসুলটা কেমন প্লিজ বলো। আমি ওটা ট্রাই করিনি, সো আমি এখন বলতে পারছি না। ওকে, ওটা আমি যদি ট্রাই করি দেন আমি বলবো, নো প্রবলেম। ওকে,
আমি ট্রাই করিনি, আমি ট্রাই করলে বলবো, আমি ট্রাই করলে বলবো, আমি ট্রাই করলে বলবো। তো সো আমাদের স্ক্রাবটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের স্কিনে সব সময় স্ক্রিনে একটা স্ক্রাব ইউজ করতেই হবে, যাতে কিনা আমাদের ডেড সেলগুলো চলে যায়, আমাদের স্কিনটা স্মুথ থাকে, আমাদের স্কিনটা ক্লিন থাকে। পোর্সে আমরা মেকআপ করলে বা মেকআপ করি না করি বাইরে গেলে পরে আমাদের স্কিনে যাদের পোর্স কিন্তু সবারই আছে, কারো ছোট কারো বড়। যেমন আমার পোর্সগুলো একটু ছোট দেখে আপনারা দেখতে পান না, খালি চোখে দেখা যায় না, আর অনেকের পোর্স আছে খালি চোখে দেখা যায়। ওই পোর্সে কিন্তু ময়লা জমে যায়, স্ক্রাব না করলে কিন্তু ওই পোর্সগুলো ময়লা থেকেই যায় এবং ওখান থেকে আস্তে আস্তে স্কিনে পিম্পলস হয়। সো স্ক্রাবটা ইউজ করলে আপনার স্কিন থেকে ময়লাগুলো খুব সুন্দরভাবে ক্লিন হবে, আপনার স্কিন থেকে ময়লা মানে চলে যাবে, দেন আপনার স্কিনটা ক্লিন থাকবে, আপনার পিম্পলস কম হবে। সো হোয়াট এভার ইউর স্কিন টাইপ ইজ, আপনাকে একটা ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, স্ক্রাব ইউজ করতেই হবে, ঠিক আছে? আপু 100 টাকার মধ্যে কম্বো হবে? আপু আমি কোনো কম্বো দেখাচ্ছি না, আমি আজকে মানে জাস্ট কয়েকটা প্রোডাক্ট দেখাচ্ছি যেগুলো আমি রাইট নাও ইউজ করছি, যেগুলো আমার ভালো লাগছে। ওকে, সো এই স্ক্রাবটা আমি সেখানে সাজেস্ট করছি, বিকজ আমি এটা নিজে ইউজ করছি। এটা হচ্ছে পারফেক্ট হোয়াইট ফেসিয়াল ক্লিনজিং স্ক্রাব। এটা একটা মালয়েশিয়ান স্ক্রাব, এই যে এটা। এটার প্রাইস হচ্ছে 1050 টাকা, সরি, এটার প্রাইস হচ্ছে 1050 টাকা। ইয়েস, আই হ্যাভ পেইড 1050 টাকা এটার জন্য। এই যে স্ক্রাবটা দেখাচ্ছি, এই স্ক্রাবটা আপনার স্কিনটাকে এত সফট অ্যান্ড গ্লোই করে ফেলবে আপনার স্কিনে, যখন আমি একটু করে যখন ইউজ করে দেখাবো। আমি আর স্ক্রাবটা কিন্তু ডেইলি ইউজ করার জন্য না, স্ক্রাবটা উইকে 2বার বা 3বার স্কিন টাইপ বুঝে ইউজ করলেই এনাফ। যাদের স্কিনে খুব বেশি তাড়াতাড়ি ময়লা জমে বা অনেক পোর্স, বেশি পোর্স, যাদের স্কিনে বড় পোর্স, তারা 3 দিন ইউজ করবেন উইকে। বাট যাদের আমার মতো যদি কোনো আল্লাহর রহমতে প্রবলেম না থাকে, তাহলে সপ্তাহে 2 দিন ইউজ করাই এনাফ। আপু তোমার চোখগুলো গরুর চোখ, আমার চোখগুলো গরুর চোখ। ও, আমার টি শার্টটা ফ্রম টুইটি কালেকশন কমেন্ট করেছে, এখন আমার মনে পড়েছে। আমার টি শার্টটা ফ্রম টুইটি কালেকশন, আপনারা পারলে পেজটাতে একটা লাইক দিয়ে রাখবেন। পেজটা কিন্তু ছোটো একটু বেবি পেজ, তো আমরা একটু ওদেরকে লাইক দিয়ে একটু গ্রো করার জন্য হেল্প করতে পারি, রাইট? ওকে, আমার স্কিন এখন একদম ফ্রেশ, যাক ভালো, মাশাআল্লাহ। ঠিক আছে, সো এই স্ক্রাবটা আমি এখন একটু পরে ইউজ করে দেখাবো। দেন হচ্ছে যে যেটা আমি বলছিলাম, ফেস ওয়াশ, স্ক্রাব, ময়শ্চারাইজার। আপনার স্কিন টাইপ যেমনই হোক, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, ড্রাই স্কিন, হোয়াট এভার, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, সব কালে একটা ময়শ্চারাইজার আপনাকে ইউজ করতেই হবে। যদি আপনার স্কিন অয়েলি হয়, আপনি অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করেন। যদি ড্রাই হয়, একটু বেশি অয়েল আছে এমন কোনো ময়শ্চারাইজার ইউজ করেন, বাট আপনাকে ময়শ্চারাইজার ইউজ করতে হবে। অনেকেই ময়শ্চারাইজার ইউজ না করে, যারা কিনা অয়েলি স্কিন, তারা মনে করে যে আমার স্কিন তো অয়েলি, আমি ময়শ্চারাইজার লাগাবো না, তাহলে আমার স্কিনটা ভালো থাকবে, তাহলে তো অয়েলি হবে না। বাট ইটস অ্যাবসলিউটলি রং। একটা লং রানে যেয়ে কিন্তু আপনার স্কিনটা অনেক বাজেভাবে ইফেক্টেড হবে, এবং আপনার স্কিনটা এফেক্টেড হবে। সো এবং আপনার স্কিনটা কিন্তু একটা টাইমে মানে রিঙ্কেলস খুব দ্রুত পড়বে, এবং আমরা জানি যে চোখের সাইডে এবং এই সাইডগুলোতে রিঙ্কেলস বেশি আসে। সো ট্রাই করবেন অ্যাটলিস্ট একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করার, হোক সেটা অয়েল ফ্রি বা আপনার অয়েলি স্কিন হলে বেশি অয়েলি ময়শ্চারাইজার। একটা কমেন্টস আমি পড়বো করে বাট চলে গেল। পিম্পল স্পট রিমুভের জন্য তোমার কি ইউজ করা বেস্ট প্রোডাক্ট? পিম্পল স্পট রিমুভ করার জন্য এই যে ফেস ওয়াশটা, এটা আপনার পিম্পল স্পট রিমুভ করতে হেল্প করে। কজ স্নেইল পিম্পল প্রিভেন্ট করতে প্লাস পিম্পল স্পট রিমুভ করতে অনেক বেশি কার্যকর স্নেইল যেটা, এবং এটাতে স্নেইল আছে, ঠিক আছে? আপু অয়েলি স্কিনের জন্য নাইট ক্রিম দেখাও। এই যে আমি নিয়ে এসেছি বিউটি ফর্মুলা, আমরা সবাই জানি বিউটি ফর্মুলা অনেক বড় একটা ব্র্যান্ড। বিউটি ফর্মুলার একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার, এই ময়শ্চারাইজারটা আমি রিসেন্টলি ইউজ করছি, এবং আমার মনে হয় আমি পুরো উইন্টার এই ময়শ্চারাইজারটা ইউজ করবো, কজ এটা এত ময়শ্চারাইজিং। এটা আমি এখন হাতে দেখাতে পারি, বাট আমি একটু পরে ইউজ করে দেখালে বেটার হতো। লাইক একটুখানি নিলেই আপনার এটা অনেক মানে আপনি অনেক ভালো একটা ফিনিশ পাবেন, এবং আপনার যদি স্কিন ড্রাইও হয় তাইলেও আপনি ইউজ করতে পারবেন, আপনার যদি স্কিন অয়েলি হয় তাহলে ইউজ করতে পারবেন। কারণ কি, এটা আপনাকে ওরকম একটা মানে অয়েলি ফিনিশ দেয় না, যে খুব সুন্দর একটা সারফেস করে দিবে, এবং খুব সুন্দর একটা কি বলে স্মুথ একটা ফিনিশ দিবে। আপু তোমাকে অনেক ক্লান্ত লাগছে। না, আমি ক্লান্ত না, আমি হাংরি ছিলাম, আমি খেয়ে দিয়ে আসছি একদম তান্দুরুস্ত এখন। নর্মাল স্কিনের জন্য কি ময়শ্চারাইজার ইউজ করবো? আপু আপনারা বিউটি ফর্মুলার এই ময়শ্চারাইজারটা হাইড্রেটিং, এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে ইউকের একটা প্রোডাক্ট, ঠিক আছে? এটা ইটস ময়শ্চারাইজার ফ্রম ইউকে। এটার প্রাইস হচ্ছে 750 টাকা। এটার মধ্যে 100 মিলিগ্রামের ময়শ্চারাইজার আছে। সো আপনি যদি এখন পারচেস করেন, পুরো শীত আপনি ভালো মতো এটা করতে পারবেন। দেখেন আমি এখানে কিন্তু ময়শ্চারাইজারটা ইউজ করেছি, বাট আমার স্কিনটা কিন্তু একদম ওই যে অয়েলি ভাব যেটা থাকে ওটা করছে না, খুব সুন্দর একটা মানে কি বলে ফিনিশ দিয়েছে। সো যদি আপনার স্কিন অয়েলিও হয়, তাহলেও আপনি এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারবেন। ওকে, এটার প্রাইস 750 টাকা, ঠিক আছে? এটার প্রাইস 750 টাকা। স্ক্রাবটার প্রাইস 1050 টাকা, এবং এটার প্রাইস 600 টাকা, তাই না?
এরকমই হওয়ার কথা, যদি আমি ভুল না বলি তাহলে এরকমই হওয়ার কথা, ঠিক আছে। আর একটা জিনিস যেটা আমি অলওয়েজ ইউজ করি এবং আমি বলি যে শুধু মরা চামড়া কিন্তু শুধু আমাদের ফেসে হয় না, আমাদের ফুল বডিতেই হয়, কারণ আমাদের ফুল বডিতেই যেহেতু স্কিন আছে, সো মরা চামড়া তো পুরো বডিতেই হবে, রাইট, এটাই নর্মাল। সো যদি আপনারা চান যে আপনাদের শুধু ফেসটাকে ক্লিন রাখতে, তাহলে আপনারা শুধু ফেসে স্ক্রাব ইউজ করবেন। বাট আপনি যদি আপনার স্কিনের টেক কেয়ার অ্যাকচুয়ালি করতে চান এবং আপনি আপনার হাত পা সব কিছু স্কিন টেক কেয়ার ভালো মতো করতে চান, তাহলে আমি বলবো ভালো একটা স্ক্রাব বডিতেও ইউজ করতে। সেটার জন্য মাই কারেন্ট ফেভারিট হচ্ছে অলিভ এই স্ক্রাবটা। আমি নর্মালি হচ্ছে যে অ্যাপ্রিকট স্ক্রাবটা আমার খুব পছন্দ, বাট অ্যাপ্রিকট স্ক্রাবের না যে ওই যে গুঁড়া গুঁড়া যে দানা দানা জিনিসটা থাকে ওটা অনেক বড় বড় থাকে, সো স্কিনে না সামটাইমস অনেক হার্শ লাগে, ঠিক আছে। কেন এখানে এসে মানুষ তার পেজের প্রমোশন করতেছে জানি না। আচ্ছা, ব্যান হ্যাঁ করে দিছি। তো আমি না ওই যে অ্যাপ্রিকটটা ইউজ করি, বাট অ্যাপ্রিকটটা না সামটাইমস অনেক বেশি বড় বড় দানা থাকে, তো ওটা হার্শ হার্শ লাগে। বাট এই অলিভেরটা দেখলাম এটা না অনেক বেশি মেল্টিং অ্যান্ড সফট, এটা স্কিনের ইয়া করলে আপনি ওভাবে হার্শ কিছু মানে বডিতে ফিল পাবেন না। যদিও অ্যাকচুয়ালি ফেসে যে আমরা স্ক্রাবটা ইউজ করি ওটা কিন্তু বডির জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, বডির জন্য কিন্তু আরেকটু হার্ড দরকার, বাট অ্যাপ্রিকটটা বেশি হার্ড। বাট অলিভটা এরকম না, অলিভটা একটু মানে একটু জেন্টাল, আমি বলবো জেন্টাল। সিরাম আছে অফকোর্স আছে আপু, আরকে গ্যালারির উপরে পেজে ট্যাগ করা আছে, আপনি আরকে গ্যালারির পেজে গেলে পরে আপনাদের কাছে সিরাম ময়শ্চারাইজার আরো অনেক কিছু পাবেন। জাস্ট আমি যেগুলো ভালো লেগেছে, যেগুলো আমি পারচেজ করেছি সেগুলোর কথা আমি বলছি, ঠিক আছে। সো এই জিনিসটা আমি ইউজ করছি বডিতে, যেটা আমি বলি আমি অলওয়েজ ইউজ করি বডিতে একটা স্ক্রাব ইউজ করা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা স্কিন মানে ফেস যেমন রোদে যায় এবং রোদে পোড়া দাগ হয়ে যায়, বডিতেও কিন্তু সেটা হয়। লাইক আমরা বিচে গেলে পরে দেখা যায় হাত পা কালো হয়ে যায় এবং সবাই এসে কান্নাকাটি করি আমরা, আল্লাহ এখন কিভাবে যাব। এই অলিভ স্ক্রাবটা কিন্তু আপনার সানট্যান রিমুভ করতে এবং আপনার স্কিনটাকে স্মুথ করতে খুবই হেল্প করবে, মরা চামড়া দূর করতে সাহায্য করবে। হাই আপু, আসসালামু আলাইকুম, আপনার স্কিন এত সুন্দর কেন? আমার স্কিন সুন্দর কিনা জানি না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বাট আমি এটা টেক কেয়ার করার ট্রাই করি। বিউটি ব্লগারদের মধ্যে তোমাকে আমার সবচেয়ে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট ফর মি, বাট আমার চেয়েও ভালো অনেকই আছে আমি জানি, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে আমি আমার ফেসটাকে যে এই প্রোডাক্টগুলো দিয়ে ওয়াশ করে কিভাবে কি করা যায় আমরা সেটা করব। সেজন্য আমরা যেটা করবো, আমরা এখান থেকে চলে যাব, ওকে, আমরা এখান থেকে চলে যাব এবং আমরা ওয়াশরুমে যাব। এত কিছু আমি কিভাবে হাতে নিয়ে যাবো, একটা ছোট বাবু। হ্যাঁ, আমি এবার ওয়াশরুমে যে আমি আমার যেহেতু আমি রুমের মধ্যে ফেস ওয়াশ করাটা আমার জন্য কষ্টকর হয়ে যায়, আমি ওয়াশরুমে নিয়ে যাচ্ছি আপনাদের, ওকে। আপনার স্কিন এমনিতেই অনেক সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট আপু। আমি তো এগুলো ওয়াশরুমে নিয়েছি আপু, ওয়েট করেন। আমরা চলে এসেছি আমার ওয়াশরুমে, এখানে একটু লাইটিংটা কম, সো হাই মালাইকা আসছে আসছে, এখানে একটু লাইটিংটা কম মনে হতে পারে, বাট ডোন্ট ওয়ারি, আমার যতটুকু স্কিনে দেখানো দরকার আমি আই গেস সেটার জন্য পারফেক্ট। হ্যাঁ, এই ক্যামেরাটা সেট করেছি আলহামদুলিল্লাহ, ওকে। বডি স্ক্রাবটার প্রাইস, বডি স্ক্রাবটার প্রাইস হচ্ছে 750 টাকা। হ্যাঁ, 750 টাকা। এটার মধ্যে কতখানি স্ক্রাব আছে? 350 ml স্ক্রাব আছে, যেটা কিনা অনেক বেশি। আমি বলবো এটা আপনি একদম চোখ বন্ধ করে 3 মাস ইউজ করতে পারবেন। আর স্ক্রাব তো আমি বলেছি এভরিডে ইউজ করার জন্য না, স্ক্রাব হচ্ছে আপনি উইকে একদিন বা 2 দিন, বডি স্ক্রাবটা উইকে একদিন ইউজ করলেই এনাফ, ফেসে 2 দিন ইউজ করলেই এনাফ, ঠিক আছে। তো আমার ফেসে যখন এখন ফুল মেকআপ করা আছে, সো আমি এখন স্নেল হোয়াইটটা দিয়ে আমার ফেসটাকে সুন্দর করে ওয়াশ করে নেব। হ্যাঁ, অনেকগুলা ফেস ওয়াশ নিয়ে নিছি, এটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে দেন আমি আমার ফেসটা ওয়াশ করবো। ইজ ইট পসিবল টু ক্যাশ অন ডেলিভারি? আপু পেজে একটু ইনবক্স করেন, ক্যাশ অন ডেলিভারিতে করবে না কি করবে ওরা। আমার ফেসে কিন্তু ফুল ওয়াটার প্রুফ ফাউন্ডেশন দিয়ে মেকআপ করা, ওটাই আমি দেখাচ্ছি। তোমার লাইভ মিস করে না, মালাইকা মিস করেছো, আজকে সন্ধ্যায় আমি লাইভে এসেছিলাম, তোমাকে আমি দেখতে পাইনি। তুমি ভেবেছো তুমি আমার সাথে চোরামি করবে, আমি বুঝতে পারবো না। আচ্ছা, আরেকটা কথা, আমার চোখে কিন্তু
লেন্স লাগানো, বাট এটা আপনাদের আমি সাজেস্ট করবো না লেন্স পরে আপনাদেরকে ফেস ওয়াশ করতে, বাট অ্যাজ আমার লেন্সটা পাওয়ার্ড লেন্স এবং আমি লেন্সটা খুলে ফেলে কিছুই চোখে দেখবো না, এই জন্য আমি লিটল পাম্পকিনস, আমার হেয়ার ব্যান্ডটা কিন্তু লিটল পাম্পকিনস থেকে নেওয়া। আপনারা যদি জানিয়ে থাকেন তাহলে জানবেন, মানে আমার লাইফ ফলো করলে যে আমার এভরি হেয়ার ব্যান্ডই লিটল পাম্পকিনস থেকে নেওয়া। ওকে, আমি যেটা করছি সেটা হচ্ছে আমার ফেসটাকে খুব ভালো মতো ক্লিন করে নিচ্ছি, পানি দিয়ে ফেনা করে ফেসটাকে খুব ভালো মতো ক্লিন করে নিচ্ছি। যে আপনারা হচ্ছে যে লেন্স পরে কেউ ফেস ওয়াশ করবেন না, দরকার নেই, গোসল ফেস ওয়াশ কিছু দরকার নেই, বাট আমি যেহেতু পরে আছি কারণ আমার হচ্ছে আমাকে লাইভে কমেন্টস করতে হবে এবং আমি লেন্স না পড়লে আমি কিছু দেখতে পাবো না, এই জন্য। ঠিক আছে, আমি একটু ফেসটা ধুয়ে আসি, ওয়েট করেন, একটু ওয়েট করেন। চুল তুমি দূরে যাও। আমার ফোনটাই পড়ে গেছিল, আমি সেটা টেরই পাই নাই মুখ ধুতে ধুতে। সরি সরি সরি, মোবাইল পড়ছে। হ্যাঁ, আমি ভাবছি যে আমার বোধহয় ফোনে পড়ে গেছে, বাট অ্যাকচুয়ালি আমার মোবাইলটা পড়ে গেছিল। সরি, মা ব্যাড। একটু ওয়েট করেন, আপনারা এখানে হোল্ডে থাকেন। আমার ফেস ক্লিন ডান। এত এফবিতে আসি না, তাই মিস করে ফেলেছি। ও, মোবাইলটা পড়ে যাচ্ছিল। হ্যাঁ রে বোন, মোবাইলটা পড়ে যাচ্ছিল, সরি। এই দেখেন আমার ওয়াটারপ্রুফ মাস্কারাটাও কিন্তু ওটা দিয়ে উঠে গেছে। আমার ওয়াটারপ্রুফ মাস্কারাও ফেস ওয়াশটা দিয়ে উঠে গেছে, ঠিক আছে। মোবাইলটা ধরেছি আপু, ধরেছি ধরেছি ধরেছি। আমাকে টাওয়াল দাও তো, আমার টাওয়াল দেখো কোথায় আছে। আমার মোবাইলটা ভিজে টিজে একাকার হয়ে গেছে। দেখেন আমার ফেসটাকে আমি ক্লিন করেছি অ্যান্ড ফেস ওয়াশটা দিয়ে ওই লাইটটা রিফ্লেক্ট করতেছে। আজকে এফবিতে সমস্যা নেই আপু, আমি জাস্ট একটা স্কিন কেয়ার লাইভ করার জন্য, শর্ট একটা লাইভ করার জন্য আমি আজকে এফবিতে এসেছি মাত্র, সো ইটস ফাইন। এই দেখেন আমি হচ্ছে স্কিনটাকে দেখেন মাত্র জাস্ট ওয়াশ করেছি অ্যান্ড জাস্ট সি আমার স্কিনটা কতটা গ্লো করছে, জাস্ট বিকজ এই ফেস ওয়াশটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দেয়। যারা কিনা ফেসটা একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস দেখতে চান, ইউ লুক লাইক অ্যাশ। রিয়েলি, দ্যাটস দ্য বিগেস্ট কমপ্লিমেন্ট আই হ্যাভ এভার হার্ড। ওকে, ওরা এখানে সেট করলেও আবার করবো আমি শিওর। আমার তো এটাই দরকার, লাইভ শেষে মেকআপ রিমুভ করা টাফ হয়ে যায় রাত 12টায়, এই ফেস ওয়াশ করাটাই লাগবে, ফেস ওয়াশই লাগবে। হ্যাঁ আপু, এই ফেস ওয়াশটা একদম সব ওয়াটারপ্রুফ, মাস্কারা থেকে শুরু করে ফেস ওয়াশ, মানে ফাউন্ডেশন থেকে শুরু করে এভরিথিং সব কিছু চলে, মানে ক্লিন করে ফেলে। আমি বলতে পারবো আমি তোমার একটা লাইভও মিস করি না। ও তাসফিয়া, থ্যাংক ইউ সো মাচ তাসফিয়া। হ্যাঁ, তাসফিয়া আমার লাইভের একদম বিশাল ফ্যান, ওর নামের পাশে টপ ফ্যান, আপনারা দেখতেই পাচ্ছেন, কজ ও সব লাইভ দেখে, ও কোনো লাইভ মিস করে না। আমি জানি না ও মেডিকেলের স্টুডেন্ট হয়ে এত পড়াশোনা করে কীভাবে লাইভে সব সময় থাকে। সো কী করবো আমি, আমার ক্যামেরা তো বারবার পড়ে যাবে। ক্যান ইউ গেট মি দ্য স্ট্যান্ড?
কফি সোপ কত, কফি সোপ পেজে আছে কিনা আমি জানি না, আপনারা একটু দেখে নেন। ওদের আরটি গ্যালারির উপরে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি, ওই পেজে পাবেন, ঠিক আছে। আমি এখানে যেহেতু আমার স্ক্রাবটা ইউজ করতে হবে, সো আমার স্ট্যান্ড লাগবে। তোমার মতো স্কিন করতে চাই, এক রাতে আমার মতো স্কিন করা পসিবল না, আপনাকে একটা লং টাইম স্কিনটাকে প্রেপ করতে হবে, দেন ইউ ক্যান। জাস্ট ওয়াও, কি ইউজ করেছেন আপু? আমি জাস্ট একটা ফেস ওয়াশ ইউজ করেছি, এই যে স্নেল হোয়াইট ফেস ওয়াশটা, যেটা আমার স্কিনটাকে একটা ইনস্ট্যান্ট পিঙ্কিশ গ্লো দিয়েছে। আমি কিন্তু এত ফর্সা না, আমি হচ্ছে উজ্জ্বল শ্যামলা যেটাকে বলে, বাট যে এখন সব সুন্দর সুন্দর স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে ফর্সা হয়েছি, এরকম একটা ভাব। অ্যাকচুয়ালি ফর্সা হয়েছে কিনা জানি না, বাট এরকম একটা ভাব, সমস্যা নেই। মেরা প্যার হো জাহাঁ वही मेरा जहां। ओके, ওকে, এখন দেখা যাচ্ছে না, এখন ঠিক আছে, এখন স্ট্যান্ডটা এনে নিছি, এখন আর সমস্যা নেই, এখন আর পড়বে না, কিছু হবে না, ঠিক আছে। আমি এখন জাস্ট আমার ফেসটা কিন্তু জাস্ট আমি এই যে ফেস ওয়াশটা দিয়ে ওয়াশ করে নিয়েছি। কি ফেস ওয়াশ ইউজ করেছি আপু? এই যে স্নেল হোয়াইট ফেস ওয়াশটা ইউজ করেছি, সেটা আমার স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিয়েছে এবং আমার ফুল মেকআপ ওয়ালা ফেসটাকে ধুয়ে দিয়েছে। আমার ফেসে কিন্তু ফুল মেকআপ করা ছিল, হেভি কাভারেজ দেওয়া, ওয়াটারপ্রুফ মাস্কারা ছিল, সব কিছু চলে গেছে এই ফেস ওয়াশটা দিয়ে। এবং এটাতে যেহেতু স্নেল আছে, স্নেল কিন্তু আমাদের প্রিভেন্ট করতে হেল্প করে, আমাদের পিম্পলস প্রিভেন্ট করতে অনেক হেল্প করে। সো আপনারা এটা পাবেন, উপরে যে পেজটা ট্যাগ করে দিয়েছি আরটি গ্যালারিজ, ওখানে পাবেন, ঠিক আছে। আর আমি যে টি শার্টটা পরে আছি এটা ফ্রম টোয়েন্টি কালেকশন, উপরে পেজটা ট্যাগ করা আছে। আর আমি যে হেয়ার ব্যান্ডটা পরে আছি এটা হচ্ছে যে লিটল পাম্পকিনস থেকে না, ওই পেজটা ট্যাগ করা আছে। এখন স্কিনে আমার ওয়াশ করা শেষ, এখন আমি যেটা করবো, আমার স্কিনটা শুকায় নিছি আমি টাওয়াল দিয়ে মুছে নিয়ে, এখন আমি স্ক্রাব ইউজ করব। কারণ হচ্ছে স্ক্রাব ইউজ না করলে আপনার স্কিন ইন দ্য লং রান কখনই আপনার স্কিনটা ভালো থাকবে না। আমি একটা মিনিমাল অ্যামাউন্টের স্ক্রাব নিয়ে নিলাম হাতে। আমি যে স্ক্রাবটা ইউজ করবো এটা হচ্ছে এই যে এই পারফেক্ট হোয়াইট একটা স্ক্রাব। আমার যদিও এখানে একটা পিম্পলস হয়েছে, কারণ হচ্ছে আমার সামনে পিরিয়ড হবে, সো এই জন্য আমার একটু পিম্পলস এসেছে। পিরিয়ডের আগে আমার পিম্পলস হবে, এটা একদম নর্মাল। খুব মাইল্ড একটা স্ক্রাব এটা, এবং এত সুন্দর একটা স্মেল, মনে হচ্ছে না অ্যাপেলের একটা স্মেল আসে স্ক্রাবটা থেকে। আমি স্ক্রাবটা ফুল ফেসে অ্যাপ্লাই করবো, চোখের আশেপাশে অ্যাপ্লাই করবো না, বাস কোনো ফেস প্যাক স্ক্রাব চোখের আশেপাশে অ্যাপ্লাই করার দরকার নেই। আমি খুবই জেন্টালি এটাকে ইউজ করবো হাত স্কিনে। তোমার স্কিনটা অনেক ব্রাইট লাগছে। হ্যাঁ, আমি তো বললাম ফেস ওয়াশটা অ্যাকচুয়ালি স্কিনটাকে ইনস্ট্যান্ট একটু ব্রাইটনেস দেয়। পানি বন্ধ হও, কোনো অপচয় করা যাবে না পানির। আমি আস্তে আস্তে ঘষে ঘষে আমার স্কিনটাকে স্ক্রাব করে নেব। আপু পিম্পলসের দাগ কিভাবে যাবে? আমি যে স্ক্রাবটা এবং ফেস ওয়াশটা দেখাচ্ছি, আপনি এই দুটো ইউজ করলে আপনার পিম্পলস দাগ আস্তে আস্তে ফেড হয়ে যাবে। তার মানে এই না 2 দিনে ফেড হয়ে যাবে, আস্তে আস্তে ফেড হয়ে যাবে, ঠিক আছে। অ্যাটলিস্ট আপনাকে 1.5 থেকে 2 মাস ইউজ করতে হবে, 1-1.5 মাস ইউজ করলে দেন আপনি বুঝবেন যে আপনার স্কিন থেকে ওগুলো দাগ চলে যাচ্ছে। আমি স্ক্রাবটা নাকের পাশে বেশি ঘষবো, কারণ নাকের আশেপাশে আমাদের অনেকের হোয়াইট হেডস হয়, কালার এখানে হয়, এখানে থুক নিতে হয়, সেই সব জায়গায় আমি একটু বেশি ঘষবো। আপু প্লিজ আমার কমেন্টে পড়ো, ফৌজিয়া পেজে পড়ে ফেলেছি। এখন আমি ফেসটা একটু ওয়াশ করে নিচ্ছি। এবার স্ক্রাবটা ইউজ করার পর দেখবেন আমার স্কিনটা কতটা স্মুথ লাগছে। হ্যাঁ, আমি আর একটু ভালো মতো ঘষে নেব। আমি এই কাজগুলো ইউজুয়ালি গোসলের টাইমে করি, কারণ আমার এই যে সারাক্ষণ হাত পা ভিজে যায়, এটা আমার খুব অপছন্দ।
আপু তুমি একটা ভালো স্ক্রাবের নাম বলো, আপু তুমি যেটা ইউজ করো এটা ইউজ করো। এবার দেখেন আমার স্কিনটা, আমি এখন রুমে গেলে বুঝবেন, আমি এখানে আর বসে থাকবো না, আমরা রুমে চলে যাবো। আচ্ছা আমি ময়শ্চারাইজারটা কেন নিয়ে আসছিলাম, আমার মাথায় কী খেয়েছে। আমি বডি স্ক্রাবটা এখন ইউজ করে দেখাইলাম না, এটা দেখানোর কিছু নাই। এটা আপনারা বডিতে মানে হাতে পায়ে গলায় ঘাড়ে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, আপনাদের ডেড সেল চলে যাবে, প্লাস সান ট্যান রিমুভ হবে। কেউ যদি বিচে যান ঘুরতে যান, অনেকে এখন কক্সবাজার যাচ্ছে ঘুরতে, তো বিচে গেলে পরে হাতটা কালো হয়ে যায়, তো ওই কালো হওয়া ভাবটা এই স্ক্রাবটা দূর করবে। সো সেই জন্য আপনারা এই স্ক্রাবটা ইউজ করতে পারেন। ওকে, আমি এখন রুমে চলে যাই, চলেন। আজকে আমি সব ভাইয়া চিড়ে ফেলবো, যে আমি বসতেছি। मेरा प्यार हो जहाँ वही मेरा जहाँ। Yes. সরি একটু ব্যথা বেশি। আপু তোমার স্কিনটা অনেক ব্রাইট লাগছে, আমি তো বললাম এটা আপনাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দেয়। এলাচি দিয়ে দাও, এলাচি দিয়ে দাও। আচ্ছা আমি এখন আর ওটা না দেখে আমি ভেবে বসে রেডি হয়ে যাবে, ফাইন, ইটস ফাইন, নো প্রবলেম। আর লাইট লাগবে না, ঠিক আছে। ওকে, তো আমি কিন্তু আমার স্কিনটা খুব সুন্দর করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করেছি, দেন স্ক্রাব করেছি, দেন আমি এখন ময়শ্চারাইজার, যেটা আমি বললাম, যেটা আপনারা কিন্তু অয়েলি কম্বিনেশন সব স্কিনে এই বিউটি ফর্মুলার ইউকের একটা প্রোডাক্ট, ইউকের এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারবেন। এবং ফেস ওয়াশ করার পর ময়শ্চারাইজার ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট। ময়শ্চারাইজার ইউজ না করলে আপনি খুব দ্রুত বুড়ো হয়ে যাবেন, ঠিক আছে। আপু তোমার অনেক প্রোডাক্ট দেখা যাচ্ছে। হ্যাঁ আপু, আমার স্কিন কেয়ার প্রোডাক্টস অনেক কাজ, আমি অনেক স্কিন কেয়ার প্রোডাক্টস ইউজ করি, আমি স্কিন কেয়ার প্রোডাক্টস অনেক ট্রাই করি। অ্যাজ এ বিউটি ব্লগার আমাকে অনেক ট্রাইও করতে হয়, মানুষ আপুরা ট্রাই করতে পাঠায়ও, সো আমাকে ইউজ করতে হয়। খুব সুন্দর করে দেখেন, একটা সফট একটা ফিনিশ দিয়েছে, খুব সফট একটা গ্লোই লাগছে। আমি যদি আমার এখানে যদি একটু চলে আসতাম তাহলে আপনারা বুঝতে আমার স্কিনটা কতটা গ্লো করছে অ্যাকচুয়ালি। আজকে আমার সব উল্টাপাল্টা হচ্ছে, আই ডোন্ট নো হোয়াট শুড আই ডু। আমি জানি আমার স্কিনটা গ্লো করছে, বাট আমার এখানে লাইটিংটা আমি অন করতে পারছি না, এই জন্য আমি বুঝাতে পারছি না সেই জিনিসটা। আপু আমার অনেক চুল পড়ছে, প্লিজ হেল্প। আপু আপনি হচ্ছে যে আপনার অয়েল কন্ট্রোলের জন্য অয়েল ইউজ করতে পারেন, আমার পেজে অনেক পেজের আমি রিভিউ দিয়ে থাকি, সেগুলো আপনি ইউজ করতে পারেন। আর কে গ্যালারিজে আছে কিনা আমি নট শিওর, থাকলে আপনি ইউজ করতে পারেন। ব্রাইটনেসটা কমাতে বেশি হয়ে গেছে, ঠিক আছে। স্ক্রাবটা কোনটা দিয়েছ আপু? আমি স্ক্রাবটা দিয়েছি, আমি তো ওয়াশরুমে রেখে চলে আসছি। আমি হচ্ছে যে করব, লাইভের পরে আমি পিকচার পোস্ট করে দেবো, নো প্রবলেম। ওই স্ক্রাবটা আপনারা দেখে নিন, নিয়ে আসো একটু, আমি দেখাচ্ছি। এদিকে জাস্ট আলমারি দেখা যাচ্ছে না, বলো। আচ্ছা আমি নিয়ে আসছি, ওয়েট করেন। অয়েলি স্কিনের জন্য ভালো একটা স্ক্রাব বল আপু। আমি যে স্ক্রাবটা ইউজ করেছি এটা অয়েলি টু কম্বিনেশন স্কিন, ড্রাই টু সবাই ইউজ করতে পারবে। এই যে এই স্ক্রাবটা, এটা আমি ফেসে ইউজ করেছি, দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটা আরকে গ্যালারিতে উপরে আমি পেজটা ট্যাগ করেছি, ওই পেজে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এই স্ক্রাবটা আমি ইউজ করেছি, আপনাদের উইকে 1 দিন বা 2 দিন ইউজ করলেই এনাফ, এর চেয়ে বেশি দরকার নেই। এটা আপনাদের স্কিনটাকে ডিপ ক্লিন করবে, আপনাদের পোর্স থেকে ময়লা ক্লিন করবে, আপনার যে ডেড সেল আছে স্কিনে সেটা ক্লিন করে ফেলবে,
স্কিনে ময়লা জমতে দেবে না, স্কিনটাকে অনেক স্মুথ করবে, মেকআপটা খুব ভালো মতো বসতে হেল্প করবে। ঠিক আছে, আর ফেস ওয়াশটার কথা তো নাই বলে, আমি যখন ফেসটা ওয়াশ করেছি তখন আপনারা ইনস্ট্যান্টলি দেখেছেন ফেসটা কেমন গ্লো করছিল এই ফেস ওয়াশটার জন্য। এটা কিন্তু আপনাদের পিম্পল প্রিভেন্ট করতে হেল্প করে, প্লাস পিম্পলের দাগ ফেড করতেও হেল্প করে। আপনারা হয়তো বলতে পারেন যে তোমার এখানে পিম্পল হয়েছে কেন, এখানে পিম্পল হয়েছে কেন, কারণ এটা হচ্ছে আমার হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়েছে, এভরি মান্থই আমার হয়, সো এটা আমার কিছু করার নেই। ঠিক আছে, আর একটা যেটা হচ্ছে যে আপনারা শুধু স্ক্রাবটা শুধু ফেসে ইউজ করলে হবে না, বডিতেও দরকার, কারণ হচ্ছে স্কিন যেখানেই আছে সেখানে ডেড সেল জমা হবে, সো ফুল বডিতেই আমাদের স্ক্রাবটা ইউজ করা দরকার। তাছাড়া যদি কারো রোদে পোড়া ভাব থাকে স্কিনে, বা আপনারা কেউ বিচে গেছেন, এখন যেহেতু অনেকেই ঘুরতে যাচ্ছে কক্সবাজারে, সো হয়তো অনেকে বিচ থেকে এসে আপনাদের স্কিনটা কালো হয়ে গেছে, সো আমি সাজেস্ট করবো এই অলিভ স্ক্রাবটা আপনারা বডিতে ফুল বডিতে ইউজ করতে পারেন। আপনাদের ডেড সেলও চলে যাবে, স্কিনটা স্মুথও হবে, সাথে সাথে আপনাদের যে ওই যে রোদে পড়া সানট্যান ভাবটা ওইটাও চলে যাবে। রিঙ্কেলসের জন্য কিছু বলো আপু। রিঙ্কেলসের জন্য আপনাকে অ্যান্টি এজিং কিছু প্রোডাক্ট ইউজ করতে হবে, সেটা আপনি আর কে গ্যালারিতে অ্যাভেলেবেল পাবেন। অ্যাজ আমার রিঙ্কেলসের জন্য এখন কিছু দরকার নেই, সো আমি ইউজ করছি না সেটা। আপু ফেস ওয়াশটিকে অয়েলি স্কিনের জন্য ভালো হবে? আপু ফেস ওয়াশটা অয়েলি কম্বিনেশন ড্রাই সব স্কিনের জন্যই ভালো হবে। ফেস ওয়াশটা কিন্তু স্কিনটাকে একদম টানে না, মানে যারা ড্রাই স্কিন আছে তারাও ভালো মতো ইউজ করতে পারবে, আর যারা অয়েলি স্কিন তারাও ইউজ করতে পারবে। ফেস ওয়াশটা এত ভালো। মালাইকা তোমার লিপসের তিলটা অনেক থ্যাংক ইউ। ঠিক আছে, আর আমি তো দেখালাম যে ক্রিম ময়শ্চারাইজারটা একদম এত সুন্দর একটা ফিনিশ দেয় যে আপনি ফিলই করতে পারবেন যে আপনি স্কিনে কিছু দিয়ে আছেন। সো এটা বেস্ট ফর অয়েলি স্কিন, বাট ড্রাই স্কিনের জন্য আমি বলবো আর একটু ময়শ্চারাইজিং কিছু হলে ভালো হয়, লাইক আমার মধ্যে যদি কারো বেশি ড্রাই স্কিন হয়। বাট ফর অয়েলি টু কম্বিনেশন স্কিন এই ময়শ্চারাইজারটা অনেক জোস। বিউটি ফর্মুলা, যেটাকে একটা ইউকের প্রোডাক্ট, এই ময়শ্চারাইজারটা আপনারা কিন্তু বিউটি ফর্মুলাটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য পারফেক্ট হবে। আপনারা যদি মনে করেন অয়েলি স্কিনে ময়শ্চারাইজার দরকার নেই বা মেকআপের সময় ময়শ্চারাইজার দরকার নেই, এটা একদম রং। অয়েলি স্কিনে হোক আর যাই হোক, মেকআপের আগে ময়শ্চারাইজার ইউজ করতেই হবে, এবং ময়শ্চারাইজার ইউজ না করলে একটা লং রানে আপনার কিন্তু দ্রুত রিঙ্কেলস পড়ে যাবে এবং আপনার স্কিন তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে। ঠিক আছে, আপু W7 এর ফাউন্ডেশন তোমার শেড কত? আপু আমি W7 এখনো ইউজ করিনি ফাউন্ডেশন, সো আই হ্যাভ নো আইডিয়া। ঠিক আছে, তোমাকে আজকে অ্যাশফেরিয়ার মতো লাগছে কেন? কি বলেন ভাই, কোথায় অ্যাশ আর কোথায় আমি? তোমার ওখানে কটা বাজে আস্মিতা দিদি? দিদি আপনার ওখানে যতটা বাজে তার চেয়ে জাস্ট আধা ঘন্টা বেশি আমার এখানে। আপনার যদি 11টা বাজে, আমার 11:30, দ্যাটস ইট। আপু এই ময়শ্চারাইজারটা কি ফাউন্ডেশন আগে ইউজ করা যাবে? অফকোর্স আপু, যদি আপনার অয়েলি টু কম্বিনেশন স্কিন হয় তাহলে আমি বলবো এই ময়শ্চারাইজারটা আপনি চোখ বন্ধ করে নিয়ে নেন, মেকআপের আগে ইউজ করলে খুবই ভালো হবে। বাট ড্রাই স্কিনের জন্য আমি এটা খুব একটা সাজেস্ট করবো না, ড্রাই স্কিনে আরেকটু অয়েলি কিছু হলে বেটার। আপু আমার এনসি কত কেমনে বুঝবো? আপু এটার জন্য তো আপনাকে ম্যাক্স স্টোরেজে দেখতে হবে। আপু তুমি আমার একটা কমেন্টও পড়ো না, আমি নিউ কমেন্ট পড়ো গো প্লিজ। এই যে আপু সীমা রায় আপু পড়ে ফেললাম, 11:35। হ্যাঁ আমাদের এখানে 11:35 বাজছে এখন। এইগুলোকে উত্তরাতে পাবো আপু? উপরে যে পেজ লিঙ্কটা দেওয়া আছে আর কে গ্যালারি, ওখানেই পাবেন। সো আপনাকে কোনো শপে যে খুঁজতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না, জাস্ট উপরে যে পেজটা আছে ওদের কাছে ইনবক্স খুলে অর্ডার প্লেস করা হয়ে যাবে। আমি যে ফেস ওয়াশটা ইউজ করেছি সেটা হচ্ছে এই স্নেল হোয়াইট, যেটা কিনা আপনার স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিবে এবং আস্তে আস্তে আপনার স্কিনটাকে পিম্পল থেকে প্রিভেন্ট করবে এবং পিম্পলের দাগ আপনার রিডিউস করবে, স্কিনটাকে ব্রাইট করবে। দেন স্ক্রাব ইউজ করেছি, যে স্ক্রাবটা আপনার স্কিনটাকে স্মুথ করবে, খুব সুন্দর গ্লোই করবে, স্কিন থেকে সব ময়লা দূর করবে, সানটা রিমুভ করবে, সব করবে। সো এইটা হচ্ছে স্ক্রাবটা, যেটা আপনি উইকে 2 দিন ইউজ করলেই এনাফ, এর চেয়ে বেশি দরকার নেই। দেন একটা অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য একটা কিনা ময়শ্চারাইজার, যেটা আপনি সকালে দুপুরে বিকালে যখনই আপনি মুখ ধুবেন তখনই ইউজ করবেন, মেকআপের আগেও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা একদম ইউকের একটা প্রোডাক্ট। আপু স্মুদিং জেল
কিনতে বেশি ভালো আপু স্মুদিং জেল কোনটা ভালো? আচ্ছা, ওটা নিয়ে যখন আমি লাইভে আসবো তখন আমি কথা বলবো, নো প্রবলেম। ঠিক আছে, সো এটা অয়েলি টু কম, যাদের স্কিন অনেক অনেক বেশি অয়েলি তারা এটা ইউজ করতে পারবেন, আবার যাদের কম্বিনেশন স্কিন তারাও এটা ইউজ করতে পারবেন। মেকআপের আগেও ইউজ করতে পারবেন, নর্মালিও ইউজ করতে পারবেন, স্কিনটা খুব সুন্দর স্মুথ ফিনিশ দিবে। আর যাদের হচ্ছে হাতে পায়ে সানট্যানের প্রবলেম আছে, রোদে পড়া ভাব আছে, প্লাস হাত পা বলতে পারেন যে মুখের সাথে ম্যাচ করে না, হাত পা কালো, তারা কিনা এই স্ক্রাবটা ইউজ করতে পারেন, অলিভের এই স্ক্রাবটা, এটা আপনারা ইউজ করতে পারেন। এটা আপনার স্কিনটাকে আস্তে আস্তে গ্লোই করবে, কারণ আমরা জানি যে অলিভ কিন্তু অ্যাকচুয়ালি একটা মানে যে অলিভ অয়েল, আমরা কিন্তু নর্মালি বলি অলিভ অয়েল ইউজ করতে আমাদের হাত পায়ে উইন্টারে। কেন বলি? কারণ অলিভ অয়েলটা আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে হেল্প করে, প্লাস হচ্ছে আমাদের স্কিনটাকে গ্লোই করতে হেল্প করে। সো সেই অলিভ দিয়ে যেটাকে স্ক্রাব করা হয়েছে, সো এটা আপনার স্কিনটাকে বেটার করবে, এটাই নর্মাল। অয়েলি স্কিনের ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজার দুটি একসাথে দেখাচ্ছি। এইটা হচ্ছে অয়েলি স্কিনের ময়শ্চারাইজার অ্যান্ড ফেস ওয়াশ বেস্ট, এই দুটো একসাথে ইউজ করলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন। এই যে স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে? এটা অয়েলি স্কিনের ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজার দুটো একসাথে ইউজ করলে আপনি একদম বেস্ট রেজাল্ট পাবেন, আপনার স্কিন থেকে অয়েলি ভাবটা অনেকটা কমে যাবে, ঠিক আছে? এই যে স্ক্রিনশটটা নিয়ে নেন। সাথে আমি অবশ্যই বলবো একটা স্ক্রাব ইউজ করতে, যাতে কিনা আপনার স্কিন থেকে ময়লাটা দূর হয়ে যায়, আপনার পোর্সগুলো ক্লিন হয়ে যায়, আপনার সানট্যান ভাবটা দূর হয়, ঠিক আছে? আমার এই তো আর একটু পরে আমি এখন আমার লাইফটা শেষ করে আমি এখন আপুর কাছ থেকে যে ফুডগুলো নিয়েছি সেগুলো খাবো, খাওয়া দাওয়া শেষ করে দেন আমি ওটা রিভিউ দিয়ে দিব। কলিজা সিঙ্গারাটা আমি সবার আগে ট্রাই করবো, ওটার জন্য আমার আত্মা পড়ে আছে। কলিজা সিঙ্গারা আমার মানে অ্যাকচুয়ালি সিঙ্গারা আমার অনেক পছন্দ, সেখানে কলিজা সিঙ্গারা অফকোর্স আমার ফেভারিট হবে, এটি নর্মাল। আর এই কলিজা সিঙ্গারাটা অ্যাকচুয়ালি মানে আমি বললাম তো আমাদের দেশি স্টাইলের যে সিঙ্গারা ওটার মতো না, কলকাতা স্টাইলের সিঙ্গারার মতো করেছে। আপু 16 বছরের মেয়েরা কি ইউজ করতে পারবে? হ্যাঁ আপু পারবে। হোয়াইট হেডসের জন্য এই স্ক্রাবটা ইউজ করবা, হোয়াইট হেডস ব্ল্যাক হেডসের জন্য এই স্ক্রাবটা ইউজ করবা, এটাই বেস্ট, ঠিক আছে? আমি আমার ইয়াটা খেয়ে ফেলছে আমার ছোট ভাই রাইয়ান, আমি একটু চিকেনটা খেয়ে দেখি, চিকেন রোলটা। মজা। আপু তোমার কি মন খারাপ? তোমাকে আপসেট লাগছে না? না আজকে আপসেট লাগছে কেন কি, আমি ওয়াশরুমে ছিলাম, আমি মুখ ওয়াশ করতে করতে আমার ফোনটা পড়ে গেছে, আমার মানে সব কিছু উল্টোপাল্টা হচ্ছে, মেজাজ খারাপ হয়ে আছে একটু। আপু পিম্পলের জন্য কি ইউজ করবো? আপনার স্কিন টাইপ কি এটা আগে বুঝতে হবে, পিম্পলটা কেন হয়েছে এটা আগে বুঝতে হবে, পিম্পল হওয়ার রিজনটা আগে বুঝতে হবে। যদি আপনি পানি কম খাচ্ছেন পানি খাওয়া বাড়িয়ে দেন, যদি আপনি অয়েলি ফুড বেশি খান অয়েলি ফুড কমিয়ে দেন, অয়েলি ফুড বেশি খেলে পানি কম খেলে ডিহাইড্রেটেড স্কিন হলে স্কিনে পিম্পলস হয়। সো ওটা ওগুলোকে মানে কি কি কারণে স্কিন মানে পিম্পলসটা হচ্ছে এটা আগে বুঝে দেন ওটাকে প্রিভেন্ট করতে হবে। জি আপু নর্মাল অয়েলি ড্রাই সব স্কিনে এটা ইউজ করতে পারে। আমার স্কিন কিন্তু এক্সট্রিম ড্রাই স্টিল নাও, কিন্তু এটা আমার স্কিনে অনেক ভালো কাজ করছে এবং আমাকে খুব সুন্দর একটা ব্রাইটনেস দিচ্ছে আমার স্কিনে, ঠিক আছে? এই তো আমি এখন আর লাইভটা আর বড় না করি, আমি লাইভের পরে আমি সবগুলো পিকচার পোস্ট করে দিব প্রোডাক্টের প্লাস হচ্ছে আমার যে খাবারের সেটার। আর আমার টি শার্টটা ফ্রম টুইটি কালেকশন উপরে অলরেডি ট্যাগ করা আছে, আর হেয়ার ব্যান্ড ফ্রম লিটল পাম্পকিন্স অলরেডি আমার সব হেয়ার ব্যান্ড ফ্রম লিটল পাম্পকিন্স। আমি তোমার দিকে লুকিং টু মাচ কিউট অ্যান্ড প্রিটি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস আ লট। তো আমি এখন লাইভটা শেষ করে দিই। আপনারা হচ্ছে উপরে যে পেজগুলো ট্যাগ করা আছে আর কে গ্যালারিতে আপনারা স্কিন কেয়ারের অনেক আইটেমস পাবেন, এছাড়াও আমি যেগুলো দেখিয়েছি এছাড়াও আরও অনেক আইটেমস আছে, আপনাদের যেটা পছন্দ হবে বা স্কিনের প্রবলেম আপনারা আপুকে শেয়ার করতে পারেন আর কে গ্যালারিতে, শেয়ার করলে ওরা আপনাকে সেই টাইপ বুঝে আপনার স্কিনের প্রোডাক্ট সাজেস্ট করবে, ঠিক আছে? আজকের জন্য তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম।